الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي امري واحلل لساني يفقهوا قولي. সমস্ত প্রশংসা আছে বিশ্ব জগতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম দয়া করে আমাদের এই তার পবিত্র ঘরে নিয়ে এসে এই জুম্মাবারে তার ইবাদত করার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার সহি দিনকে বোঝা, মানা এবং পালন করার তৌফিক দান করুক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের তৌফিক দান করে, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই বিষয়টা হচ্ছে হজ সংক্রান্ত। আমরা যে আলোচনা শুরু করেছিলাম সে ধারাবাহিকতাটা বজায় রাখি, কিন্তু তার আগে আমরা কুরবানি চলে গেছে এবং সে সংক্রান্ত আলোচনা করেছিলাম, তাই হজের তার আগে থেকে আলোচনা হচ্ছিল বলে ওইটা একটু ইন্টারাপ্ট হয়ে গেছে। তো সেগুলো আমি একটু রিমাইন্ড করে দেবো, মনে করিয়ে দেবো ইনশাল্লাহ, যে ভার্সগুলো আলোচনা করছিলাম যে বিষয়গুলোর ওপর। এবং কুরবানির কিছু কথাও বাকি থেকে গেছে, কিন্তু পুরো শেষ করা যায়নি। ওটা শেষ করার পরে হজ সংক্রান্ত আলোচনাটা করব। আর সমসাময়িক বিষয় যদি কিছু আলোচনা আছে, যদি সুযোগ থাকে তাহলে করব। তো যে বিষয়টা হজ সংক্রান্ত আমরা যে আলোচনাটা করছিলাম তাতে আমরা দেখেছিলাম সূরা আল বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ সংক্রান্ত অনেক কথা বলেছে। 195 থেকে প্রায় 208 নম্বর আয়াত পর্যন্ত অনেক কটা। সূরা বাকারা এমনি বড় সূরা, তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রায় 7 থেকে 8টা আয়াতে হজ সংক্রান্ত আলোচনা করেছেন। আমাদের দুটো বলেছিলাম হজ সংক্রান্ত রিলেটেড নয়, ইনডিরেক্ট, 7 আর 8। তারপরে সূরা হজেতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা বিশেষ বর্ণনা দেখতে পাই। এটা 22 নম্বর সূরা, 25 থেকে প্রায় 38 নম্বর আয়াত পর্যন্ত। এটাও একটা অনেক কটা আয়াত, এবং সেগুলো আলোচনাও করেছিল। বলছিলাম আয়াতগুলো প্রত্যেকদিন তো পড়া সম্ভব নয়, এইখান থেকে হচ্ছে আমরা আজকে আলোচনা বিষয় যে সামারিটা কি ছিল। তো এই হজের সংক্রান্ত যে সামারিটা ছিল সেইটা থেকে আমরা আলোচনা করব, যে ওই আয়াতগুলো থেকে আমরা কি পেয়েছি সামারি আকারে। কারণ সবটা বলতে গেলে সম্ভব হয়। যে সংক্ষিপ্ত সার আমরা আয়াতগুলো থেকে পেয়েছিলাম সেইটা হচ্ছে মৌলিকভাবে হচ্ছে এই কটা জিনিসের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতগুলোতে জোর দিয়েছেন হজের বিষয়ে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়মগুলো হজে করেছেন সেগুলোকে সম্মান জানানো, সেগুলোকে পালন করা আন্তরিকভাবে, এবং মিথ্যা না বলা হজের সময় এবং অন্য সময়, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা হজে এবং হজের পরে আরো বেশি। বিশেষ করে হজের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপ এবং অশ্লীল কাজ থেকে দূরে থাকতে বলেছে, এবং এটাকে বজায় রাখার কথাও বলেছেন। তারপরে যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শিরককে বর্জন করতে বলেছে, এটা খুব ভাইটাল। শিরককে বর্জন করতে বলেছে এবং অহংকারী না হতে মানা করেছে। আর কি, একটা মানুষ তার এই হজ সংক্রান্ত আয়াতগুলোতে যেটা পাওয়া যায়, মানুষের চরিত্র কেমন হতে পারে সে সংক্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছে। আমাদের কিছু আমরা আলোচনা করেছিলাম। আমাদের যে পরবর্তী আলোচনাটা হবে সেটা হচ্ছে শিখ সংক্রান্ত যে ভার্সটা আছে, আয়াতটা আছে, তার উপরে হজ সংক্রান্ত আলোচনা হবে যদি আল্লাহ তৌফিক দান করে, কারণ এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। তো তার আগে যেটা বললাম যে কুরবানি সংক্রান্ত যে আয়াতগুলো আমরা আলোচনা করেছিলাম বিগত 2 সপ্তাহ ধরে, তার কিছু অংশ বাকি থেকে গেছে। তো সেই কারণে ওই কুরবানির ওই আয়াতটাকে আমরা একটুখানি শুনে নিই, কারণ ওইটা গুরুত্বপূর্ণ আছে। যেহেতু কুরবানিটা যদি আমরা কমপ্লিট না করি পরে আবার আমাদের কাছে ওটা অসুবিধা হবে। তো আমরা কুরবানি সংক্রান্ত আয়াতটাকে একটুখানি, কিছু আয়াত বাকি থেকে গেছে সময়ের অভাবে সেটা পড়া সম্ভব হয়নি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কি,
36 নম্বর আয়াতে, আর কুরবানি উটগুলোকে আমি তোমাদের জন্য অন্যতম আল্লাহ নিদর্শন বানিয়েছি, তোমাদের জন্য তাতে রয়েছে নানান কল্যাণ, সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় সেগুলোর উপর আল্লাহর নাম উচ্চারণ করো, যখন এগুলো কাজ হয়ে পড়ে যায় তখন তা থেকে তোমরা খাও। যে অভাবী আল্লাহর কাছে হাত পাততে পারে না এবং যে অভাবী চেয়ে বেড়ায় তাদের উভয়কেই খেতে দাও। এইভাবে আমি এগুলো তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। তারপর আল্লাহ বলছে কি, তোমাদের রক্ত মাংস আমার কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলা বলছেন কি, আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোস্ত এবং রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। তো বিষয় হচ্ছে যে এইখানে যে মানে সেন্টেন্স বা বাক্যটাকে নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে কি, যে যে অভাবী মানুষের কাছে হাত করতে পারে এবং যে চেয়ে বেড়ায়, এই দুই দিক থেকেই তুমি খাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কথাটা এমন ভাবে বলেছেন, এটা একটু ভেবে দেখা দরকার যে কোরআন কতটা সেন্সিটিভ। এই কারণে এটা আলোচনা, যে কোরআনটা লিখেছে তার জ্ঞান কত অপরিসীম এবং তার যে উপলব্ধি বা তার যে বিচার বুদ্ধি সেটা কত ব্যাপক, সেইটা বোঝার জন্যই এই আয়াতটাকে আমি নিয়ে আসি। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির কথা আলোচনা করছেন, সেখানে নিয়ম নীতি বলে দিলেই হয়ে যায়, মানুষকে খাওয়াও। কারণ কোরআন নিয়ে একটা বলা হয় কি, কোরআনের সমস্ত কিছু ব্যাখ্যা নেই, হাদিস থেকে আমাদের এগুলো বুঝতে হয়। নামাজ আছে কিন্তু নামাজ কেমন পড়তে হয়, বিভিন্ন বিষয় এগুলো হাদিস থেকে আমরা জানি। ঘটনাটা সত্যি, কারণ কোরআনের সমস্ত কিছু বর্ণনা করাও সম্ভব না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে, এটা আমার বলার উদ্দেশ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এমন কথা বলেন যে কথাগুলো সব থেকে বেশি প্রয়োজন। নেই অনেক কিছু ঠিকই, কিন্তু যেগুলো আছে সেগুলো সব থেকে প্রয়োজন এবং সেগুলোকে আমাদের গভীরভাবে উপলব্ধি করারও প্রয়োজন। সেই জন্যই এই কথাগুলো কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছে। তো এই বাক্যটার মধ্যে কি দেখা যাচ্ছে, যে কোনো মানুষ যদি সাধারণভাবে বলে যে কাকে তুমি খাওয়াবে কোরবানি গোস্ত, আমরা সকলেই জানি যে অভাবগ্রস্ত ব্যক্তি তাকে খাও। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার এই গুরুত্বপূর্ণ সময়কে ব্যয় করছেন একটা বাক্য কি দিয়ে, যে অভাবী তাকেও খাওয়াও, যে চেয়ে বেড়াই, যে অভাবী চাইতে পারে না তাকেও খাও, যে অভাবী চায় না তাকেও খাও। এই যে দুটো ক্যাটাগরিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিলেন, যে দু শ্রেণীর মানুষ, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বললেন? মানুষকে খাওয়াও যার প্রয়োজন হয়ে যেতে পারে, কিন্তু এক্সপ্লিসিটলি একান্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানুষকে দুটো ভাগে ভাগ করলেন। যে অভাব আছে, যে চাইতে পারছে তাকে খাও, যে অভাব আছে চাইতে পারছে না তাকে খাও। এইটাই হচ্ছে কোরআনের, যেটা বললাম, সেন্সিটিভিটি, তার সচেতনতা বোধ যে লিখেছে। কারণ আমরা হলে কোনোদিন এই কথাটা এইভাবে বলতে পারতাম না, বা কোনো মানুষের পক্ষে অত সহজে এই কথাটা বলা সম্ভব না। কি বললাম যে কোরআন কিন্তু ফালতু কথা বলে না, তখন তো অনেক কিছু ব্যাখ্যা করে না, কিন্তু যেটা প্রয়োজন সেটা দিয়ে দেয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে যে আমরা যদি গভীর ভাবে ভেবে দেখি, আমাদের সমাজে কিন্তু বিভক্ত। এক শ্রেণী মানুষ আছে, আমি যেটুকু উপলব্ধি করে, তারা দিতে ভালোবাসে সেই সব মানুষকে যারা প্রকৃত অভাবী, তারা বোঝার চেষ্টা করে কার প্রকৃত অভাব আছে, তাকে দিবার চেষ্টা করে। আর যে চেয়ে বেড়ায় তার প্রতি তার রাগ। এইটা কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি আমাদের সমাজের মধ্যে এক শ্রেণী আছে। আবার এক শ্রেণী মানে অত চিন্তা ভাবনা করার দরকার নেই, যে সামনে এলো তাকে দাও, আর আমার পিছনে কে আছে ভাবার দরকার নেই। আমার সমাজও কিন্তু দুটো ভাগে বিভক্ত। ভাবার দরকার আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গভীরভাবে ভাবে। তাই একটা মানুষের যে দায়িত্বটা, যে তোমার দায়িত্বটা কতটা বা তুমি কিভাবে দায়িত্বটা পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের করে এই ভার্সের মধ্যে বা এই আয়াতের মধ্যে শিখাচ্ছেন, যে তোমার যদি সময় নাও থাকে তবু তোমাকে ভাবতে হবে, ওই যে দ্বিতীয় শ্রেণীর কথা বললাম, কোন মানুষটার প্রয়োজন আছে সে চাইতে পারছে না। অনুরূপ ভাবে যে মানুষটা, সেই মানুষ প্রথম শ্রেণী যাকে বললাম, যে এরা মানুষকে ভালোবাসে, যে চাই না অথচ তার অভাব আছে, আল্লাহ তাকেও বলে দিচ্ছেন তুমি কিন্তু যে চাইতে আসছে তাকে ইগনোর করো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান কতটা অপরিসীম, কতটা কম্প্রিহেন্সিভ, কতটা তার ব্যাপকতা, যে কিভাবে কথা বলতে হয়, কোনটা মানুষের প্রয়োজন। কারণ এটা এমনই একটা বিষয় যে মানুষ আনন্দ করবে যদি গভীরভাবে ভাবা যায়। হ্যাঁ,
এক শ্রেণী মানুষ করতে পারবে না, সেটা যাতে না হয়, সকলে যাতে আনন্দে সামিল হতে পারে, সকলকে নিয়ে যাতে মানুষ ভাবতে পারে, তাদের কথা চিন্তা করতে পারে যে কোন মানুষটার প্রয়োজন আছে আর কোন মানুষটার প্রয়োজন নেই। অ্যাজ এ মুসলিম হিসেবে তোমাকে এটা বিচার করতে হবে এবং তুমি কাউকে জাজ করতে পারবে না। ইউ শুড নট বি জাজমেন্টাল। তোমাকে এখানে বিচারমূলক আসনে বসানো হয়নি, তোমাকে দায়িত্বমূলক আসনে বসানো হয়েছে। যে এ চাই একে আমি দেবো না, আর যে পেছনে আছে আমার দেখার দরকার নেই, এটা কিন্তু একটা মুসলমানের দায়িত্ব নয়। মুসলমান, তুমি যখন আল্লাহকে মেনে নিয়েছো, তখন আল্লাহ যেভাবে বলছে সেভাবে তোমায় চলতে হবে। তোমার অহংকার, তোমার আমিত্ব, সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে তোমাকে আল্লাহর হুকুমকে তোমার জীবনে প্রতিষ্ঠা করার কাজে তোমাকে লেগে যেতে হবে। তাই এইটা হচ্ছে কি, একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সপ্লিসিটলি যে বললাম, একান্ত ভাবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত টাইম নেই যে নামাজ কিভাবে হচ্ছে কোরআনে বলেননি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত টাইম নেই যে অনেক কিছু কোরআনে ব্যাখ্যা করে খুঁজে বেড়াতে, কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু টাইম আছে যে আমরা যাতে মানুষকে ডিভাইড না করি, সেটা আমাদের সেই জন্য সাবধান করে দেওয়ার জন্য দুটো মানুষের শ্রেণীকে ভাগ করে আমাদের করে ব্যাখ্যা করে দেওয়ার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টাইম আছে। সেই জন্যই সে স্রষ্টা, সেই জন্যই সে স্রষ্টা, কারণ সে জানে মানুষের দুর্বলতা কোথায়, মানুষ কোথায় ভুল করতে পারে, কোন জায়গাটাতে মানুষকে শিক্ষা দিতে হবে। আর কেনই কোরআন সর্বোত্তম গ্রন্থ, তার প্রমাণ প্রত্যেক ছত্রে ছত্রে পাওয়া যায় যদি আমরা এই কথাগুলোর গভীরতাকে অনুভব করতে পারি। কিভাবে আমাদের করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাচ্ছে, কত সুন্দরভাবে আমাদের দায়িত্ববোধকে আমাদের করে উপলব্ধি করাচ্ছে। তো যাই হোক, সেটা সমাজের আলোচনায় পড়ে আমরা সেই জায়গা থেকে উপলব্ধি করতে পারি না, কিন্তু মহান স্রষ্টা কিন্তু তার বান্দাতে করে ভুলে যান না। তিনি ভুলে যান না বলেই তার এই কথাটাকে আজকে আমাদের সামনে তিনি মেনশন করে দিয়েছেন। দেখো, যেন তুমি কাউকে বিচার করতে বসো না, তোমার দায়িত্ব পালন করতে গিয়ে, দায়িত্ব পালন করতে গিয়ে তুমি তোমার দায়িত্ব পালন করো, তুমি যেন সেখানে তোমার রাজা হয়ে বসে যেও না। তো এই ভার্সটাকে যদি আমরা অনুভব করি, তো এই জিনিসটা আমার কাছে উপলব্ধি হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি সচেতন সম্পন্ন এক সত্তা আমাদের প্রভু। এইভাবে আমি ওগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এগুলো পেয়েছো তোমরা কৃতজ্ঞতা আদায় করো, এবং এই সংক্রান্ত আলোচনা আমরা আগের সপ্তাহে করেছিলাম যে কুরবানি। এই বিষয়টা বাকি ছিল, টাইম মতো ছিল না যে আলোচনা করবো, কিন্তু এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ভার্স। খুবই হৃদয় লেগেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কেয়ারিং করে আমাদের করে, কত যত্ন করে তার কথাগুলো বলে। আল্লাহ আমাদের সকলকে এগুলো অনুভব করে তৌফিক দান করুক, তার অমৃত বাণীকে আমাদের জীবনে, এবং সেই অনুযায়ী জীবন চালাবার তৌফিক দান করুক। তো এবার যেটা বলছিলাম যে হজ সংক্রান্ত যে কথাগুলো আছে, বিষয়গুলো আমরা পেয়েছিলাম, সামারিগুলো, ওগুলো আমরা শুনলাম যে হজ সংক্রান্ত যে সামারিগুলো ছিলাম কি, যে তাকওয়ার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার নিদর্শনগুলোকে সম্মান করতে বলেছেন, তারপরে হচ্ছে কি মিথ্যা কথা পরিহার করার জন্য বলেছেন, অশ্লীল বেহুদা কাজ থেকে দূরে থাকার কথা বলেছেন। এই সংক্রান্ত জিনিসগুলো অত ভার্সের মধ্যে সামারি আকারে পাচ্ছি। এবং বলেছিলাম সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, অন্যতম সেটা হচ্ছে যে শিরকে পরিত্যাগ করো। এই সংক্রান্ত একটা আয়াতও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সূরা হজে আমাদের করে দেখিয়েছে, বলেছে। তো দেখতে গেলে যে এই যে শির সংক্রান্ত যে ভার্সটা, এইটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে প্যারাডিয়াম, মানে হচ্ছে এটা হচ্ছে মিডল পয়েন্ট অফ দিস হজ। যে হজ যে অনুষ্ঠানে দিয়ে আছে, আল্লাহ বলছে এর মধ্যে নিদর্শন আছে, হিদায়াত আছে, এবং আল্লাহ যে কথা বলেছে তার যে মিড পয়েন্ট বলা চলে, বা যেটার হাড় কেন্দ্র বলা চলে, সেটা হচ্ছে এই আয়াতটা হচ্ছে মূল। মানে হজের যে সিগনিফিকেন্ট তাৎপর্য, কারণ আমরা যদি দেখি যে হজে আমরা কি করতে যাচ্ছি, তালবিয়া করছি, যে আগেভাবে বলেছিলাম, সমস্ত কিছু ত্যাগ করে একটা দুটো কাপড় পরে, যে আল্লাহ তোমার কাছে লাব্বাইক শরীক আল্লাহ, যে আমরা ইয়েটা বলি যে তোমার শরীক নেই, যে কথাটা বারবার বলছি, তার মানে কি আমরা যে কথাটা বলছি এই শিরকের বিষয়ে, সেইটা সম্পর্কে আমাদের সচেতনতা বোঝা অ্যাকচুয়ালি হজের প্যারাডিয়াম। এটা হচ্ছে একটা চরমতম হচ্ছে হজের উপলব্ধি। এবং যদি আমরা খেয়াল করি, যদি কোরআন ভালো করে যেগুলি পড়ে, আমি যেটা লক্ষ্য করেছি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম সংক্রান্ত কথা আসে, তখনই বলে ইব্রাহিম কিন্তু মুশরিকদের অন্তর্গত ছিলেন। আল্লাহ কিন্তু এই কথাটা
অ্যাডিশনালি মেনশন করেন, ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে অ্যাড করেন বেশিরভাগ সময় আমি দেখেছি। তো এটা মনে হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কি তার একটা বৃহত্তর এক্সাম্পল যে শিখ মুক্ত জীবন কাকে বলে, এবং তার যে উপলব্ধি এবং তার হজের মধ্যে যে উপলব্ধি, সেই উপলব্ধিটাও হচ্ছে শিখ থেকে কমপ্লিটলি মুক্ত হওয়া। এটা আমার কাছে মনে হয়েছে। তো এই যে ভার্সটা আছে সে ভার্সটা আগে শুনি। আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে এবং তার সাথে কাউকে শরীক করো না। আর যে এটা হচ্ছে 31 নম্বর আয়াত, 22 নম্বর সূরা 31। আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে তার সাথে কাউকে শরীক করো না। আর যে আল্লাহর সাথে শরীক করে সে যেন আকাশ থেকে পড়লো, অতঃপর পাখি তাকে ছো মেরে নিয়ে চলে গেল, এর বাতাস তাকে কোনো দূরে জায়গায় নিক্ষেপ। তো আল্লাহর সঙ্গে শরীক করো না, ইট ইজ এনাফ ছিল, এই ভার্সটুকু এইটুকুনি আনা। কিন্তু তারপরের যে লাইনটা আছে, এই যে বাতাসটাকে কোনো দূরে জায়গায় ছুঁড়ে নিক্ষেপ করলো অথবা পাখি তাকে ছো মেরে নিয়ে চলে গেল, এগুলো যদি আমরা আরবি ভাষায় পড়ি, ভালো করেই যদি পড়ি, তাহলে এই কথাটা পড়ে আমার লাভটা কি? এই কথাটা কি শিরকের সঙ্গে কানেক্টেড? আল্লাহ কি বলতে চাই? যেটা তো শিরক করছে এটা বলছে না, এটা কি একটা উপমা দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈশিষ্ট্য। তাহলে কি যে এই কথাটা আমি যদি বুঝি তারপরেই যে এই কথাটা গুরুত্ব আমার কাছে আসবে। তাহলে এই কথাটা আমাকে আগে পড়তে হবে, এই কথাটা আমাকে আগে বোঝার চেষ্টা করতে, আল্লাহ কি বলছে। এটা তো ডিরেক্ট কোনো কথা নেই যে পাখি তাকে ছো মেরে নিয়ে চলে গেল অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে চলে গেল। এটা কি ধরনের কথা? এটা তো আল্লাহর আদেশমূলক কিছু কথা না, নির্দেশমূলক কিছু কথা না। এটা হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে কোরআন হচ্ছে উপলব্ধির একটা জায়গা। আল্লাহ আমাদের উপলব্ধি দেওয়ার চেষ্টা করে যে তুমি কিভাবে জিনিসগুলোকে উপলব্ধি করবে, সেই উপলব্ধি বোধটা আমাদের মধ্যে জাগ্রত করার চেষ্টা করেন, যেটা আল্লাহ আমাদের করে দিয়েছেন যে মানুষ হিসেবে তুমি কিন্তু কথাগুলোকে উপলব্ধি করতে পারো। সেই জায়গা থেকে আমরা বোঝার চেষ্টা করি এই লাইফ কথা আল্লাহ কেন এই কথাটা আমাদের করে বলেছেন যে উপলব্ধিটা থাকে। তো এই যে বিষয়টা আল্লাহ বললেন যে বাতাসটাকে পাখিটাকে ছো মেরে নিয়ে চলে গেল কিংবা বাতাসটাকে দূরে ফেলে দিল, একটা গভীর কথা এর সঙ্গে কানেক্টেড করা, গভীর কথা। এটা কি মানুষের জীবনের সামারি, মানুষের জীবনের সামারি হচ্ছে এই লাইনটা যে তুমি তোমার জীবনে যেটা করছো যদি শিরকের সঙ্গে কানেক্টেড হয়ে যাও, শিরকের বিভিন্ন লেভেল আছে, সেটা পরে আলোচনা করা যাবে। তুমি যদি শিরকের সঙ্গে কানেক্টেড হয়ে যাও তাহলে তোমার জীবনের পরিণতিটাই হচ্ছে হত্যা। ইদার তুমি আল্লাহর কাছে আছো অথবা তুমি আল্লাহর কাছে নেই। তোমাকে হয় কেউ তুলে নিয়ে গেছে, সে পাখি হতে পারে, মানুষকে কি পাখি তুলে নিয়ে গেছে না, তুমি কারো দ্বারা প্রভাবিত হয়ে তোমার জীবনে যে মহা মূল্যবান সময়গুলো আছে সেগুলোকে ব্যয় করছো, অথবা তুমি দিশাহীন এক নৌকার মতো তোমার জীবনের সময়গুলোকে কাটিয়ে দিচ্ছ। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপলব্ধি দেবার চেষ্টা করছেন যে তুমি যদি শিরক থেকে মুক্তই না হতে পারলে, আল্লাহর সঙ্গে সম্পর্কিত বিষয়ে যদি তুমি নিজেকে সম্পৃক্ত না করতে পারলে, একান্ত ভাবে যদি তার জন্য তুমি হতে না পারলে, তাহলে ইব্রাহিমের মতো যদি চেষ্টা না করলে, তাহলে তোমার পরিণতি হয়তো ওই রকমই হতে যাচ্ছে জীবন সায়ন্তে যে এক পাখির মতো তাকে ছো মেরে নিয়ে চলে গেল অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে চলে গেল। তাহলে এটা হচ্ছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের করে গভীরভাবে উপলব্ধি দেবার চেষ্টা করছেন যে এই লাইফটা কতটা গুরুত্বপূর্ণ। তার মানে তুমি যে এইখানে এসেছো অ্যাকচুয়ালি হজ তুমি করতে এসেছো, ইব্রাহিমের কাছ থেকে তুমি জানতে এসেছো, তুমি জানতে এসেছো কি কিভাবে আল্লাহর সঙ্গে আমি কানেক্টেড হবো, কিভাবে আল্লাহকে আমি একান্ত আপন করে নিতে পারবো। তার অনুভূতিকে তুমি আরো জাগ্রত করতে এসেছো, তার অনুপ্রেরণা তুমি এখানে নিতে এসেছো। এটা হচ্ছে তার মৌলিক বিষয়। তো এই সংক্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু উপমামূলক কথা বলেছেন, আয়াত বলেছেন, যেটা হজের 73 নম্বর আয়াতে আছে। ওটা হজ সূরাটা 73 নম্বর হজ সংক্রান্ত আয়াত। হে মানুষ, আমি একটি তোমাদের কাছে উদাহরণ পেশ করছি, মনোযোগ দিয়ে শোনো। হে মানুষ, আমি তোমাদের কাছে একটি উপমা পেশ করছি, মনোযোগ দিয়ে শোনো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ডাকো তারা কখনো একটি মাটিও সৃষ্টি করতে পারবে না, যদিও তারা এই উদ্দেশ্যে একত্রিত হয়। আর যদি মাছি তাদের কাছ থেকে কিছু ছিনিয়েও নেয়
তারা তার কাছ থেকে তা উদ্ধার করতে পারবে না। অন্বেষণকারী এবং যারা তার কাছে খুঁজছে, অন্বেষণ মানে খোঁজা, যারা খুঁজছে এবং যার কাছে খুঁজছে তারা উভয়ই হচ্ছে দুর্বল। আল্লাহ বলে এখানে আল্লাহ কিন্তু একটা উপমা দিচ্ছেন। তারপরে এইরকম আরেকটা উপমা দিচ্ছেন, যেটা সূরা আল কাবুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, যারা আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক গ্রহণ করে তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার মতো। যে ঘর সে বানায় মাকড়সা, নিশ্চয়ই যে ঘর সে বানায় মাকড়সা, নিশ্চয়ই সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর, যদি তারা জানতো। যারা আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করে, তার উদাহরণ আল্লাহ কিভাবে দিচ্ছে? মাকড়সার ঘর। যে ঘরটা সে নিজে বানায় সে ঘরে সে নিজেই সে বন্দী হয়েছে। এগুলো ভাবার কথা আছে। নিশ্চয়ই আল্লাহ তাদের জানেন যাকে বাদ দিয়ে তাদের উপাস্য হিসেবে গ্রহণ করে। আর এইসব দৃষ্টান্ত আমি মানুষের জন্য পেশ করি, জ্ঞানী লোক ছাড়া এটা উপলব্ধি করতে পারবেন। আল্লাহ বলছে যারা আমাকে অস্বীকার করেছে, কুফরি করেছে, তাদের উদাহরণ হচ্ছে মরুভূমি, আমলগুলোর উদাহরণ হচ্ছে মরুভূমির মরীচিকার মতো। পিপাসার্থ ব্যক্তি মানে যা জল তেষ্টা পেয়ে, পিপাসার্থ ব্যক্তি যাকে পানি বলে মনে করে, অবশেষে যখন সে তার কাছে আসবে তখন সে দেখবে সেটা কিছুই নয়, সে সেখানে আল্লাহকে দেখতে পাবে। এটাও কিন্তু একটা আল্লাহ উদাহরণ দিচ্ছে, যে আমাকে অস্বীকার করেছে তার আমলগুলো কেমন। তার আমলগুলো হচ্ছে যে একটা মরুভূমি, যেটা আমরা জানি মরুভূমি কেমন জিনিস, যে মরুভূমি মরীচিকার গল্প হয়তো অনেকে শুনেছে অনেকে জানি না, যে সেখানে মানে মানুষ তৃষ্ণার্ত হয়ে যায়, সূর্যের তাপ পড়ে, অনেক সময় মনে হয় যেন ওখানে পানি আছে, ছুটে ছুটে যায় তৃষ্ণার্ত মানুষ, কিন্তু সেটা পানির জায়গা না, এটা হয় মরুভূমি। আল্লাহ বলছেন যে সেই রকম হচ্ছে যে আমাকে যে অস্বীকার করলো তার কাজটা হচ্ছে এরকম, সে ভাববে যে এটাই বুঝি তার জীবনের সফলতা, এটাই বুঝি সেখানে সফলতা। এইভাবে সে ছুটতে ছুটতে জীবনে আরেকটা অধ্যায় থেকে আরেকটা অধ্যায় সে ছুটে চলেছে, তার মানে এটাই বুঝি তার জীবনের সফলতা, এটাই শুধু সফলতা। আল্লাহ কি বলছে, পরিশেষে যখন তার দেখবে হাতে সময় একবারই শেষ, সময় সংক্রান্ত যে তাকে অপরচুনিটি দেওয়া হয়েছে সেটা অলমোস্ট শেষ হয়ে গেছে, তখন সে খুঁজে পাবে শুধু আল্লাহকে তার সামনে। আল্লাহ বলছে, তাহলে এই যে বললাম উদাহরণগুলো আল্লাহ দিচ্ছে, কেউ তাকে কেন দিচ্ছেন? এইগুলো কি আমাদের নিজস্ব? আমি এখানে একটুখানি বলছি যে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত রূপে যতটুকু সম্ভব যার যেমন সামর্থ্য চেষ্টা করবো যেগুলোকে উপলব্ধি করে। এই উপলব্ধিগুলোই আমাদের আল্লাহর কাছে নিয়ে আসবে, আল্লাহকে আরো শেখাবে যে কেন তিনি মহান। তো এটা যেহেতু একটা কন্টিনিউয়াস আলোচনা হবে, আমি তো আজকে সবটা শেষ করতে পারবো না। তো এই যে শিরক বিষয়ে যে আলোচনাটা বললাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এইভাবে আমাদের করে বোঝাচ্ছে যে সে পরিণতিটা কি। তো এই শিরক বিষয়টা কি, আমরা প্রাথমিকভাবে একটা ধারণা করি যে আল্লাহর সঙ্গে সমকক্ষ মনে করা কোন জিনিসকে শিরক হিসেবে ধরা হয়, এবং আমাদের একটা বেসিক ধারণায় হিসেবে বলা হয় যারা মূর্তি পুজো করে তারা শিরক করে। তো এইটাকে আমরা মৌলিকভাবে শিরক হিসেবে ধরি, মৌলিকভাবে যেটা ব্যাখ্যা হিসেবে ধরা হয় শিরক। কিন্তু প্রকৃত অর্থে শিরক কি এটাই যে মূর্তি পূজা করা? সেইটা আমাদের উপলব্ধি করতে হবে যে প্রকৃতপক্ষে মূর্তি পূজাটাই গেছে, না এর বাইরে কিছু। এই যে অভিভাবক বলছেন আল্লাহ উদাহরণগুলো দিচ্ছেন, এটা কি মূর্তি পূজা? গভীরভাবে যদি আমরা দেখি এটা নয়। শিরক হচ্ছে কি আল্লাহর সমকক্ষ কোন জিনিসকে, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, কোন জিনিসকে মনে করা, আল্লাহর স্থানে কাউকে স্থান দেয়া অন্তরের মনে, সেইটা হচ্ছে শিরকের বৃহত্তর জায়গা, বৃহত্তর জায়গা। একটা মূর্তি পূজাটা হচ্ছে ফাইনাল স্টেজ। যেমন রোগের প্রকাশ থাকে, একটা শুরু হয় আর একটা শেষ হয়। একটা মানুষ শিরকের চরম সময় স্তরে পৌঁছায়, বিভিন্ন স্তর যদি শিরক থাকে, যখন সে মূর্তি পূজায় পৌঁছে গেল তখন সে চরম শিরকে পরিণত হয়ে গেল, ধরে নেওয়া হয়। আর শিরকের সূত্রপাত বা এর চরম স্থানটা কখন শুরু হয়, যখন কাউকে আমরা কোনোভাবেই আল্লাহর সমকক্ষ মনে করতে শুরু করি, এবং তার যে ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ যদি তৌফিক দান করে এর পরবর্তী শুক্রবারে আমরা আলোচনা করা টাইম পেতে ও আপনার আব্দুল্লাহ আলমিন ততক্ষণ